আল্লাহর কথায় উঠবে বসবে আর তার রাস্তায় খরচ করবে। আর 5 নম্বরে শেষ রাত্রে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানিগুলো ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, যতই চিন্তা করেন ভাবনা করেন, শেষ রাত্রের কান্না যার চোখে নাই, ওই ব্যক্তির জন্যে আল্লাহর জান্নাত যাওয়া অত্যন্ত পরিতাপের বিষয় হবে কিয়ামতের দিন, মুসিবতের দিনে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ফরজ আদায় করেন, সুন্নত আদায় করবেন, কিন্তু তাহাজ্জুদের নামাজ যাদের জীবনে নাই, তাদের জীবনে কখনো মুমিনের কোনো উন্নতি আসবে না। ওদের আত্মা পরিশুদ্ধ হবে না, ওদের জবান ভালো হবে না, ওদের কাজ কর্মকাণ্ড ভালো হবে না। অফিসের ভিতরে চুরি করবে, সামারি করবে, এরপরে সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, এক পর্যায়ে স্বার্থের জন্য মানুষকে হত্যা করবে। আজকে এই বাংলাদেশে আয়না ঘরের পরিচয় নতুন করে দেবার কোনো দরকার নাই। কথা বলেন না কেন? ও ভাই, আয়না ঘর সম্পর্কে সবাই জানেন না? জানেন না? কথা বলেন, জানেন না? জানেন না? আলেম ওলামাদের, অন্যান্য সাধারণ নাগরিকদেরকে, যাদের কোনো অপরাধই ছিল না, তাদেরকে খুন গুম হত্যা করা হয়েছে, তিল তিল করে তাদেরকে হত্যা করা হয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওটা তো হবেই, কারণ তাদের দিলে মায়া নাই, দয়া নাই, তারা চাই ক্ষমতা। যারা ক্ষমতার লালসা করে, ক্ষমতার জন্য হুড়াহুড়ি পারাপারি করে, ক্ষমতা না পাইতে চাঁদাবাজি করে দখল করার চিন্তা করে এলাকা, তারা যে আগামী দিনে কি করবে ক্ষমতা পেলে, এটা কি এখনো মাথায় ঢোকে নাই আপনাদের? এই মিয়া, কথা বলেন না কেন? এখনো হয় নাই? খুব সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে। 54 বছর পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে ধারণ করার একটা পথ আল্লাহ খুলে দিয়েছে। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সৎ মানুষেরা এই জাতির জন্য কি করতে পারে আপনারা দেখেছেন। যখন আন্দোলন চলছিল 5 তারিখের আগে, রাস্তার উপরে দাঁড়িয়ে এই দেশের নাগরিকা আল্লাহকে সেজদা দিয়ে আন্দোলনের জন্য দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরা রাস্তায় দাঁড়িয়ে, উত্তপ্ত রাস্তায় ফরিয়াদ করেছে, হাঁটু গেড়ে কষ্ট করে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ তাদের বিজয় দিয়েছে না দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে না দেয় নাই? এই বিজয় আপনারা খুশি না বেজার? একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগামী দিনে আমরা চাই দেশটা শোষণমুক্ত হোক, দেশটা পবিত্র হোক, দেশটা আল্লাহওয়ালাদের মান মর্যাদা বেড়ে যাক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যাদের চরিত্রের ভিতরে ধৈর্য নাই, যাদের ভিতরে সত্যবাদিতা নাই, সকাল সন্ধ্যা রাজনীতি করতে গিয়ে এমন মিথ্যে কথা বলে, শয়তানও কানে আঙ্গুল দিয়ে ফাঁকে দাঁড়ায় যায়। কথা কয় না? কথা বলে, এত মিথ্যে, এত বানোয়াট, এত অত্যাচার, এত অবিচার। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিমাউ কালামিল হুকামা, হিকমতপূর্ণ কথাগুলি তোমাদের কাছে তারা প্রচার করবে, প্রসার করবে। আমার প্রিয় ভাইরা, এই হিকমত যখন আপনার অন্তরে প্রবেশ করবে, আপনার দিল, দিমাগ, মন, মস্তিষ্ক আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য পাগল পরা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না আল্লাহু আকবার? স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, ঘর বাড়ি, জমা জমি সব ত্যাগ করেছে আল্লাহর ওলিরা দিন প্রচারের স্বার্থে এখানে ঘুমিয়ে আছেন। কথা বলেন না কেন? দিন প্রচারের জন্যই তিনি এখানে ঘুমিয়ে। আমিয়া, এখানে উনি পায়াস পিঠা চায় না, আমরা মাজারে যা দেই আল্লাহর ওলি খায়। কথা বলেন না কেন? খায়। এই যে হাজার হাজার মানুষ আসতেছে, আল্লাহর ওলির ভেতরে যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত না থাকতো, কয়জন এখানে আসতো? এজিদের কবরের কাছে কয়জন যায়? কথা কয় না। এজিদের কবরের কাছে কয়জন যায়? নমরুদের, ফেরাউনের, কথা বলেন না কেন? যায় সেখানে? জোরে বলেন, যায়। সেখানে মানুষ পাগল হয় কেন? পাগল হয় ওই আল্লাহ রাসূলের মহব্বতের টানে, প্রেমের টানে। সেটা বিনিশুতার টান। আল্লাহর ওলিরা সেটাই অর্জন করতে পেরেছিলেন। আল্লাহর ওলিরা এটা যদি অর্জন করতে না পেত, হযরতে মুসলিম বিন খাওলা রাহমাহুল্লাহ হযরতে আবু বকর আর ওমরের সঙ্গে দেখা করতে আসলেন। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে ওমর
আর আবু বকর দুই দিকে সরে মাঝখানে একটা জায়গা করে হযরতে মুসলিম বিন খাওলাকে বসতে দিয়ে বললেন, আমরা এমন একজন মানুষের সাথে বসার সৌভাগ্য লাভ করেছি যার সঙ্গে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যবহার করেছিলেন। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। হযরতে ইব্রাহিম কি আগুনে পড়ছিল? জোরে বলেন, পড়ছিল? আগুনে পড়ে নাই। আর মুসলিম বিন খাওলাকে কাফেররা, সূর্য পূজারীরা, তদানীন্তন কালের যারা ক্ষমতায় ছিল, রাজ ক্ষমতায়, তারা নিয়ে মুসলিম বিন খাওলাকে যখন আগুনের ভিতরে ফেলে দিল, আল্লাহর বান্দা যায় নামাজ বিছিয়ে আগুনের মধ্যে নামাজ শুরু করে দিলেন। এটা জোরে বলুন তো আল্লাহু আকবার। হযরতে আবু বকর ওমর দুইজন দুই গালে চুমা খেয়ে বললেন যে যার সঙ্গে আল্লাহ ইব্রাহিমের মতো ব্যবহার করেছে সেই বন্ধুকে আজকে আমরা দুইজন মাঝখানে বসিয়েছি, ওর ওসিলায় আল্লাহ আমাদের মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।